الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام আমরা যারা এখানে আছি আমরা দরদ নিয়ে ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর বন্ধু নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ পাঠ করব। সবাই পারবো তো ইনশাআল্লাহ? উচ্চ আওয়াজে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে সবাই জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঘোষগাঁও টিলাগাঁও জায় মসজিদের মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের 10তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ান আযম আগামী দিনের জাতির ভবিষ্যৎ আমার প্রিয় কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা স্নেহের ছোট বন্ধুরা বাড়িঘর অবস্থানরতা আমার অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয় আমা ও বোনেরা
শুরুতেই আমরা সকলে মিলে মালিকের দরবারে আমরা কালিমাত শুকর আমরা জ্ঞাপন করছি, যেই মালিক রব্বুল ইজ্জত আল জালাল আমাদের সকলকে, বিশেষ করে আমাদের এই যুবক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়ে বেষ্টিত করে। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের এবং দয়ার নজর দিয়ে এই মেলা বাজার থেকে অযথা সময় নষ্ট করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগটুকু আল্লাহ দিয়েছেন। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবান খুলে উঁচু আওয়াজে আমরা কালিমাত শুকর আমরা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা এত পরিমাণ মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ আওয়াজ এই পরিমাণে হয় নাই। আমরা একটু জোরে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, আমি শুরুতেই এটা আমি সব জায়গায় বলি, আমার আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত কে কে থাকবেন একটু হাত তুলে দেখেন। থাকবেন তো ইনশাল্লাহ? হাত নামান। মাঝখানে অথবা শেষের দিকে কে সইলা যাইবেন একটু দেখাই দেন। হুজুর আমি পাক্কা ওয়াদা, আমি শেষ পর্যন্ত থাকতাম পারতাম নাই, আমার মিস কল টিসকল বিভিন্ন জন দিব, এই মিস কল রিসিভ করা লাগবো। এই মিস কলের জ্বালাই এখানে বইতে পারতাম, কারণ আমরা তো সঙ্গী সাথী বাহিরে অনেক আছে, আর মিস কল দিলে তুইটা যাওয়া লাগবো। এই মিস কল রিসিভ করবা এখানে একটু দেখাইলেন চাচাই রিসিভ করবো। আচ্ছা চাচা হাসা কথা কইছ আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি গত বছর আপনাদের এখানে আইছিলাম, কথা বুঝছেন নি? আমার কথা হইন না আপনারা অত জীবদের সকলে হইছেন না, ওই একটা একটু মজা লাগতেছে। গত বছর আসলাম না আপনাদের এখানে, তো জি ওই হইতে সমস্যা আছে নি না? আওয়াজগুলা স্টকও রাখায় 12 ফেব্রুয়ারি লাগে, হ্যাঁ স্টকও রাখায় নাকি দেন? ঠিক আছে, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আহজাবের একখানা আয়াতে কারীমে তেলাওয়াত করছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অসংখ্য অগণিত ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে উক্ত বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, শুরুতেই আমরা আয়াতের মধ্যে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের এই সূরাতুল আহজাবের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চেয়েছেন, আমরা শুরুতেই আমরা ভূমিকা না দিয়ে আমরা শুরুতেই আলোচনাতে আমরা ঢুকে যাব। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا। আল্লাহ বলেন, ওই ব্যক্তির জন্য আমার নবীর কাছে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ, একটু জোরে হইন। কোন ব্যক্তির জন্য? ওই ব্যক্তির জন্য রয়েছে আমার নবীর কাছে, আমাদের পয়গম্বরের কাছে উত্তম আদর্শ, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে। কথা জোরে বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস রাখে, আশা রাখে যে পরকালে আল্লাহর সঙ্গে আমার দেখা হবে এবং বেশি বেশি আল্লাহর জিকির করে, ওই ব্যক্তির জন্য রয়েছে মহান আল্লাহর পয়গম্বরের কাছে উত্তম, কথা জোরে হয় না, আদর্শ ওই ব্যক্তির জন্য। এখন আপনারা এখান থেকে বলেন তো, আমরা কিয়ামতের মাঠে বা পরকালে আমাদের যাওয়ার কোনো অপশন আসেনি? কথা জোরে হয় না? আমরা যাইমুনি, কথা যাইমুনি, আমরা আমাদেরকে যাওয়া লাগবেই, যাইতে হবেই। পরকালে গিয়ে আল্লাহর সঙ্গে আমরা দেখা করার আশা আসেনি? আপনার যদি আশা থাকে, আমার যদি আশা থাকে, আমাদের জন্য, আপনার জন্য নবীজির কাছে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ, জোরে হইতা না?
ভালো করে খেয়াল করবেন, কিছু হইলে বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন একটা বিষয় ভালো করে বুঝছেন, এখানে বুড়া চাচা আছেন, দাদার বয়সী আছেন, নানার বয়সী আছেন, আমার ছেলের বয়সীও আছেন, আছেন নেই? আমার ছেলের বয়স 11 বছর, 11 বছরের বাচ্চা আসেনি কেন? আছে না নাই? তাহলে আমি কোনো ভুল কথা কইছি নি? আমি কোনো ভুল কথা কইছি না। আমার সময় বয়সে আসেনি? আছে। নবীজি বলেন, দাদা যদি চায় দাদা আদর্শিক দাদা হোক, সে যেন আমি নবীর দিকে তাকায়। সুবহানাল্লাহ হইতে না? নানা যদি চায় সে আদর্শ নানা হবে, সে যেন আমি নবীজির দিকে তাকায়। একজন যুবক যদি চায় সে আদর্শ যুবক হবে, তাহলে আমি নবীর দিকে যেন সে তাকায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বায়ানা, আল্লাহর পয়গম্বর বলেন, এ মুসলমান ভাই ভালো করে শুনবা, আজকে তুমি যুবক, তুমি যদি চাও ওই গুসগাঁওয়ের মধ্যে একজন আদর্শ যুবক হিসেবে পরিচিত লাভ করবা, ওর যুবক শোনো, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, আমি নবীর যুবক কালের দিকে তুমি তাকাও। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক ভালো করে শুনবা, তুমি যদি চাও অত্র এলাকায় একজন আদর্শবান যুবক হইবা, একজন নেককার যুবক হইবা, একজন সম্মানী মানুষ হইবা, একজন সম্মানী পুরুষ হইবা, তাহলে আমি নবীজির যুবক কালের দিকে তুমি ভালো করে নজর দাও। তুমি যদি চাও আমি নবীর যুবক কালের দিকে তাকাইবা, নবীর যুবক কালের দিকে তাকাইলে এত সুন্দর সুন্দর আদর্শ পাওয়া যায়, এগুলো আমরা ফলো করলে একজন যুবক বেশি দিন লাগবে না, সে কয়েক মাসের ভিতরেই সে মহান আল্লাহর ওলি হয়ে যাইতে পারবে। কিন্তু যুবকগুলা এখন চায় না, চায় মেসির দিকে। কত জোরে হয় না? ওই চাই ল্যাংটা বাবার দিকে। কত জোরে বলেন ঠিক কিনা? ওই চাই নেইমারের দিকে, যে মুইটা ভানি লয় না। কত জোরে হয় না? এগুলা না ভাগ না সবটা, কত জোরে হয় না? সবগুলো তো না ভাগ। মুইটা যেটা ভানিল না, এইটা বাথরুমে কে ভানি লইব নি? কত জোরে হয় না? তো যুবকের কাছে ওই নেইমার বালা, মেসি বালা, ও গুনি বালা, নবী বালা না। কত জোরে বলেন ঠিক না? ঠিক। অথচ নবীজি বলেন, এ যুবক, তুমি যদি চাও এই গুসগাঁওয়ের মধ্যে তুমি যদি আদর্শবান যুবক হইবা, তাহলে আমি নবীর একটা যৌবন কাল ছিল কি ছিল না? কত জোরে হয় না? নবীর যৌবন কাল ছিল নি? নবীজি বলেন, তাহলে আমি নবীজির যৌবন কালের দিকে তুমি তাকাও, অটোমেটিক তোমার জীবন পরিবর্তন হয়ে গিয়ে আল্লাহর ওলি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমার বায়ানা, আল্লাহর পয়গম্বরের কথা শুধু এখানেই নয়, আমার আল্লাহ সূরাতুন নিসার অন্য একটা আয়াতে বলেন, ওয়ামান ইউতি'ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আল্লাহ বলেন, এ বান্দা, ওই কিয়ামতের মাঠে তুমি যদি চাও কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে জান্নাতে যাব, আমি আল্লাহর ওলির সঙ্গে জান্নাতে যাব, আমি শহীদগণের সঙ্গে জান্নাতে যাব। ওরে মুসলমান, একটু দিল দিয়া, আল্লাহর দেওয়া দিল দিয়া, আল্লাহর দেওয়া জবান দিয়া সত্য করে বলেন, মিথ্যা কোনো কথা আপনারা বলবেন না। আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরের মাঠ হলো এটা। কিয়ামতের মাঠে নবীর সঙ্গে আপনারা জান্নাতে যাইতে চাননি? কত জোরে হয় না? কত জোরে যাইতে চাননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, ওই কিয়ামতের মাঠে আমার নবীর সঙ্গে তুমি যদি জান্নাতে যেতে চাও, তাহলে একটা আমল করবা। এক নাম্বার হলো আমার আল্লাহর অনুসরণ করবা, আল্লাহর ইতাআত করবা। আমার আল্লাহ যেটা করার জন্য বলেছেন সেটা করবা। আমার আল্লাহ বললেন, বান্দা, নামাজ পড়ো, এশার নামাজ পড়ো, ফজর নামাজ পড়ো, জোহর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো। আসরের আজান যখন হয়, বাজার না গিয়ে তুই মসজিদে ঢুকে
ঢুকে যাও, ইয়াসার আজান যখন হয় মেলা না গিয়ে তুমি মসজিদে ঢুকে যাও, ফজর আজান যখন হয় না ঘুমে থেকে তুমি সরাসরি মসজিদে ঢুকে যাও। এই আমলটা করলে আমার আল্লাহ ওই বান্দাকে কিয়ামতের মাঠে নবীর সঙ্গে আল্লাহ জান্নাত দিবে। দুই নাম্বার হলো ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যে বান্দা নবীর অনুসরণ করবে। আমরা আমাদের নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? আর একটু জোরে হুক, নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ পয়গম্বর নবী নিজে মাথায় টুপি দিলেন, অথচ আমি যুবক আমার মাথায় টুপি দেই না, কয় মাথায় প্রেসার বাড়িয়ে যায়। কত জোর ওখানে আছে না নাই? আর একটু জোর ওখানে আছে না নাই? ওরে যুবক, নবীর একটা সুন্নত হলো টুপি। ওই টুপি তুমি মাথায় দিলে তোমার যদি প্রেসার বাড়িয়ে যায়, তাহলে কোনটা মাথায় দিলে তোমার প্রেসার কমবো? কত জোরে হয় না, ঠিক না বেঠে? নবীজি বলেন মাথায় টুপি দিলে তোমার প্রেসার বাড়বে না, মাথায় নবীর সুন্নত লাগাইলে তুমি বেস্ট্রোক করবা না, মাথায় নবীর সুন্নত লাগাইলে তুমি কোনো দিন পাগল হইবা না। সুবহানাল্লাহ নাই? এটা নবীর সুন্নতের দাম আছে না নাই? কথা জোরে হয় না, জোরে হো না। বাস্তব ঘটনা বলি, আমার ড্রাইভার আমার কাছে আছে ওই গাড়ির। গত 2 দিন আগে আমি মাহফিলে গেছি, মনে হয় বানিয়াছুন না কোন জায়গায়। আমি কইছি সাবধান, মাথায় টুপি রাখবা, পুলিশে অ্যালার্ম দিত না। একটু আগে শেরপুরের আগে মাথার থেকে টুপি খুলে লাইছে। আমি তো পিছিয়ে দিব, সামনে বইল তো আর দেখলো না, কইল না হুজুর যাও। আমি পিছনে, পুলিশে দেখার পর সাইড করো, গাড়ি সাইড করো। আমি সঙ্গে সঙ্গে কইছে এই দেখছ নি টুপির বরকত নাই, তোর মাথার টুপি নাই, এর লাগে তোর অ্যালার্ম দিয়েছে। টুপি থাকলে অ্যালার্ম জীবনও দিল না। টুপির একটা সম্মান আছে না নাই? টুপির সম্মান আছে না নাই? আমি 8 বছর গাড়ির কাগজ নাই। 8 বছর, কয় বছর? প্রতি বছর যদি 40,000 হচ্ছে, 8 বছর 2 লাখ হয় না নি? 2 লাখ টাকা সরকার আমার কাছে গাড়ির ড্রাইভারের কাছে ভাই। 8 বছরের গাড়ির কাগজ ছিল বৈরব নরসিংদী, প্রতি বছর মারি। পুলিশে দেখলে আসসালামু আলাইকুম জায়গা খার দয়া, মা বাবার দোয়া, সুবহানাল্লাহ হইতে হয় না নি? হুজুরদের দোয়া। 8 বছরের গাড়ির কাগজ নাই, পুলিশে দেখলো হয় হুজুর জায়গাও। তুমি তোরে দিগাইল এখানে, বুঝা গেল তোর মাথার টুপি নাই, সন্দেহ লাগছে। কত জোরে হয় না বা? আচ্ছা, কোনো যুবক যদি মাথায় টুপি দা মদ খায়, সেও তারা কইব মদ খায়? কত জোরে হয় না? কইব হে মদ খায়, কিন্তু বর্তমান মদের ব্যবসা তো এরকম চলছে। আমার এক মুসল্লি আছে, বাবারে এই মালাম দাড়ি মদ ঠিকই খায়, আবার টুপি পরে। সেওরে চিনতে দেন আমি এক নাম্বার মদ খুব। কত জোরে হয় না? আসা না মিশা ভাই? আরো কিছু কইতাম নি, কইতাম নি। আগে তো মানুষ ভিক্ষা করতো, চেহারা দেখা যায়, এখন ভিক্ষা করে চেহারা লুকাইয়া। কত জোরে হয় না? আসা না মিশা? টাউন বন্দর যান হুজুর হাসানি সুন্দর সুন্দর বিটান গোলাপগঞ্জ হেতে মধ্যে মাকড়ি না সরছি। 2 জন মহিলা বুরকা পরা, আবার মুখোশ লাগাই। আমার বাজে আমি কি দেখতাম সেরা তোমার, তুমি বালা না খারাপ, তুমি না দেখলে খেমে দিতাম। আমি আগে দেখতাম মহিলা বলতে ভিক্ষা করতো, পুরুষে ভিক্ষা করতো, মুখ গুলা দেখা যাইতো। ও আল্লাহ আল্লাহ, এখন আমি কয়েকদিন ধরে দেখতাছি, এখন সাফে মুখে মুখোশ লাগাই, বুঝায় সম্মান না নি। কথা জোরে হয় না? এটা সম্মান হানি হয় ভিক্ষাতে। ভিক্ষা হরছে না, মুখোশ লাগাচ্ছে না, মুখোশ খুললে ভিক্ষা হর। কথা জোরে হয় না, ঠিক না? ঠিক। এই ভিক্ষা করে অপমানজনক ব্যবসা, এটা সম্মানজনক ব্যবসা না তো। আমগো ভিক্ষার এখন ব্যবসা বানাই লিছি, বুঝছেন নি? ওই দিন তেমুকি পয়েন্টে এক মহিলা আমার হয় হুজুর কিচ্ছু দিন, আমি কি দেখতাম আপনার, আমি 6 বছর ধরে সিলেটে থাকি, 10 বছর, আপনারা এইখানে আমি 6 বছরে দেখলাম, তোমার অভাব কি দূর হয় না কোনো দিন? এখন আমার বেটে গালি আরম্ভ করছে। আমি আমার ড্রাইভারে হইরে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দে, এই জায়গা থেকে ও বুঝছেন এলিগা বিক্ষোভ। আর আমরা ইল্লা মাশাল্লাহ দরগা মাঠও গেলে গিয়ে যদি ফার্স্টিকে লুট বা করিলাম, তাইলে তো আপনার গাড়ি ভাড়া শেষ, অবস্থা সিরিয়াস শেষ, বুঝছেন নি? তো বলতেছিলাম ভাই, যেই দিকে গেছিলাম, নবীজির এতাআত, নবীজির অনুসরণ করার আমাদের দরকার আছে না নাই? নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার দরকার আছে নি? যুবক ভাইরা যাইতাই না এখন, কথা জুড়ে হন না, তাইলে যাইতাই যে বেলা টুপি তুই গুরু মাথার না, কেমনে যাইতাই বলছায় টুপি নাই। আচ্ছা আজকে বেলা মাফ হই, আগামী দিন থেকে রাখবা তো ইনশাল্লাহ ভাই?
কত জোরে রাখবা তো ইনশাআল্লাহ। এটা নবীর সুন্নাত। আপনি মেসির ভালোবাসায় মেসির গেঞ্জি গাত্র দিতে পারেন, 500 টাকা দিয়ে কিনা মেসির গেঞ্জি গায়ে দিলাইলাই। মেসির প্রতি ভালোবাসা, নেইমারের প্রতি ভালোবাসা, আল্লাহ নবীর ভালোবাসায় 10 টাকা দিয়ে টুফিয়ে কিনে মাথা দেওয়া যায় না নি? হুজুর সব বড় হইতে দিব না, বসরা মুসল্লি তো আমরা বসরা মুসল্লি সব বড় আচ্ছা নাইতেছে 10 টাকা দিব না, কথা জোরে হয় না। হাসান আমিসা এও 10 টাকা দিয়ে টুফি কিনতো না, ওই তো গত সোমবারে যাবে কিনছি 10 টাকা দিয়ে টুফি একবারে তিলা ফোরতিটা মনে কোন সুকেজের সিফাত ফোরছিল ইটারে বহর বাহুরিয়া দইয়া তুইয়া দিয়ে 10 টাকা দিয়ে ভান খাইতে পারবি, 10 টাকা দিয়ে হলাম নাই। ও টুফিতে গত বছর কিনছিলাম ওগুলোই কথা জোরে হয় না, আসে না নাই? কি তার লাগে জানি না, টুফির সাথে আমরা সম্পর্ক নাই। মসজিদের সাথে সম্পর্ক থাকলে না টুপির সাথে সম্পর্ক থাকতো ভাই। যার মসজিদের সাথে সম্পর্ক নাই তার তো টুপির সাথে সম্পর্ক আগেই নাই, কথা জোরে হয় না। হাসা হইলাম না মিশা হইলাম ভাই? রাগ করছেন আপনারা, রাগ করলেও করিলেন না, আগামী তার আইতে হইতাম নাই, রাগ করলেও করুন, কোনো সমস্যা নাই। আমার যদি মসজিদের সাথে সম্পর্ক থাকতো তাহলে টুপি আমার সাথে থাকার কথা আছিল, কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? রাগ করুন, হাসা কথা হইলে রাগ করুন, কোনো সমস্যা নেই। এবার আসেন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল বলেন যে ব্যক্তি আমি আল্লাহর এবং আমার নবীজির অনুসরণ করবে, আমি আল্লাহ কিয়ামতের মাঠে 4 জন মানুষের সঙ্গে, এরা হলো সম্মানী মানুষ, এদের সঙ্গে আমি আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাইব। সুবহানাল্লাহ, জোরে হইবানি। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। কয়জন হইছে? কত জোরে বলেন কয়জন? 1 নাম্বার হলো নবী। আমি যদি আমার আল্লাহর কথা মানি, আমার নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি চালাই, আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ আমার নবীর সঙ্গে তোরে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যদি আমি আল্লাহর কথা তুমি মানো, আমার নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি চালাও, মেসির কথা তুমি মানবা না, নেইমারের অনুসরণ করবা না, হাউজি বাম্পারে যাইবা না, উরুসে যাইবা না, মেলায় যাইবা না। ওরে ভান্ডা আমি আল্লাহর কথা মতো যদি তুমি জিন্দেগি চালাও, আমি আল্লাহ 2 নাম্বারে সিদ্দিকগণের সঙ্গে আমি আল্লাহ তোকে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আমার আল্লাহ স্পষ্ট করে বললেন আমি আল্লাহ 3 নাম্বার যারা শহীদ হয় ওই শহীদ বান্দাগণের সঙ্গে আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো ওয়াসসালিহিন, যারা আল্লাহর খাস বান্দা, আল্লাহর নেককার বান্দা, ওই আল্লাহর নেককার বান্দাদের সঙ্গে মহান আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। নাই আমার ভাইয়েরা, সূরা আলে ইমরানের আয়াতে আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন এ বান্দা আমি নবীকে যদি তুমি মহব্বত করো, আমার নবীকে তুমি যদি বাস্তবে ভালোবেসে থাকো, তাহলে 1 নম্বর আদেশ হলো আমার নবীর অনুসরণ অনুকরণ তুমি করো। জোরে বলেন ঠিক কিনা? স্বয়ং আল্লাহ নবীজিকে বলছেন, নবীজি মক্কার মানুষরা আপনাকে আইসা কয় আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মহব্বত করি। নবীজি আপনি তাদেরকে সরাসরি বইলা দেন তারা বাস্তবে যদি আমি আল্লাহকে ভালোবাসে তাহলে আমার অর্ডার হলো তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ হইতেন। অর্ডারটা দিছেন কে? আর একটু জোরে হন ভাই, কে? আল্লাহ নিজে বলছেন নবীজিকে তারা যদি হাসা হাসা হয় আমি আল্লাহকে তারা ভালোবাসে। আচ্ছা আপনারা আল্লাহরে ভালোবাসেননি? কত জোরে হন চাই না আসানি?
সত্য হইরা হইছেন নি আমাদেরকে হাওয়ায় খেয়ে আর একটু জোরে বানান খেয়ে আর একটু জোরে খেয়ে আমাদেরকে পালায় খেয়ে আমাদেরকে বিপদ থেকে বাঁচায় খেয়ে আমাদেরকে সম্পদের মালিকানা দেখে আমাদেরকে ফকির বানায় খেয়ে ধনী বানায় খেয়ে এই বিশ্বাস আপনারা আসেনি হাসা হইরানি কারণ আমগর সন্দেহবিতে ঢুকাই দিলেন আপনারা যে সুন্দর ওয়াজ করার পর আপনারা একবারে দুই ট্যাং যদি তোলার সুযোগ থাকতো মনে হয় দুই হাতের সঙ্গে দুই ট্যাংও তুলতে পারলেন হুজুর আপনার কথা মানি কিন্তু যখন কই দেও অটোমেটিক জুলি যায় কথা মানে আসে না নাই মিশা কথা হয়েছে আমি জুলেনি মাথা এখন দেখা যায় গার অটোমেটিক ব্যাগ হয়ে যায় একবারে এর আগে দেয় একবারে বগলার গলার মতো একবারে সোজা আছে যখন কই শুরু দেও শেষ এখন দেখা যায় খরায় ধরে লিছে গো এখন চৈতমে খরা ইয়ে ফগট ওখানে ইয়ে চৈতমে খরা আছে নি ই খরা যার দিলের ভিতরে থাকবো হে পরিপূর্ণ মুমিন না জোরে বলেন ঠিক না বেঠিক আর একটু জোরে বলেন হাসানা মিসা ইকানের খরা বড় মারাত্মক খরা বুঝছেন নি আর ইকান যদি ধনী থাকে গোটা পৃথিবীতে আপনি ধনী সুবহানাল্লাহ জোরে বলেন গোটা পৃথিবীতে আপনি ধনী আপনার যাদের ধনী আর কেউ নাই আল্লাহ নিজে বলতেছেন নবীজি তাদেরকে আপনি বলেন তারা যদি বাস্তবেই কয় আমি আল্লাহর তারা ভালোবাসে তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে ভাই আমরা নবীজির অনুসরণ করতে রাজি আছি তো ইনশাল্লাহ তাহলে নবীজির একটা আমার অনুসরণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া নামাজ পড়ব ইনশাল্লাহ আর একটু জোরে হয় আমার ভাইয়েরা আল্লাহর পয়গম্বরের আদর্শ হলো নবী কোনোদিন নামাজ ছাড়েন নাই কথা জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান ভাই ভালো করে শুনলাম আল্লাহর পয়গম্বর কোনদিন ঘুষের দ্বারা কাছে যায় নাই নবীজি সুদের দ্বারা কাছে যায় নাই নবীজি জুলুমের দ্বারা কাছে যায় নাই আল্লাহর পয়গম্বর নবী আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন ওরে বান্দা ভালো করে শোনো আমি নবীজির আদর্শ অনুযায়ী যদি তুমি তোমার জিন্দগি কাটাও তাহলে ভালো করে শুনবা তোমাকে মহান আল্লাহ দুনিয়াতে সম্মানী বানাইবে এবং মরা পরে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তোকে জান্নাত দিয়া দিবে অনুসরণ কর নবীর আদর্শের দাম আছে না নাই আমার ভাইয়েরা নবীজির চাচা হলেন আবু লাহাব আর একজন হলেন আবু তালেব দুইজন চাচা কথা শুনে বলেন ঠিক কিনা এ মুসলমান ভাই ভালো করে শুনলাম আল্লাহর পয়গম্বরের চাচা আবু লাহাব যেদিন নবীজি দুনিয়াতে আগমন করলেন সুবে সাদেকের সময় আবু লাহাব যেই রকম ভাবে শুনছে নবীজি দুনিয়াতে আগমন করেছেন এর কারণ হলো রে মুসলমান শুনো আবু লাহাব জানে আমার বাতিজার বাবা দুনিয়াতে নাই কথা জোরে বলেন ঠিক কিনা আবু লাহাব জানে আমার বাতিজার বাবা দুনিয়াতে নাই যেই মুহূর্তে আবু লাহাব শুনেছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দুনিয়াতে আগমন করেছে জুড়ে বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আবু লাহাবের কাছে আওয়াজ আসার পরে সুয়াইবা যখন কইছে আঙ্গুলের ইশারায় নবীজির জন্মের খুশিতে আবু লাহাব তার দাসী কোটি টাকার দাসীরে আজাদ করে দিয়া দিছে সুবহানাল্লাহ জুড়ে বলেন ভালো করে শুনবেন আমাদেরকে তাকান আমার ভাইয়েরা 2 নাম্বার আবু তালেব যিনি নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করেছেন কথা শুনে বলেন ঠিক কিনা হে মুসলমান ভাই বিশ্ব নবীজির চাচা আবু তালেব নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করেছেন এমনকি আবু তালেব নিজের সন্তান আলীর চাইতেও নবীজিকে বেশি ভালোবেসেছেন সুবহানাল্লাহ ওই আবু তালেব মৃত্যুর সময় আল্লাহর পয়গম্বর বললেন কানে কানে বললেন ওগো আমার চাচা ও
আমার চাচা, আপনি তো মারা যাবেন সামান্য সময় বাকি। ও আমার চাচা শোনো, সামান্য কালিমাটা আপনি পড়েন, ওই কিয়ামতের মাঠে আমি নবীজি আপনার পক্ষে মহান আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নেব। সাসাই কিতা হয় জানেননি? ওরে বাতিজা, না, আমি আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। নাউজুবিল্লাহ হইতাই না আপনারা? আমাদের দেশে অনেক আছে, আমার বাবা এটা করে গেছেন ছাড়তে পারবো না, আমার বাবা এটা করলেন আমি ছাড়তে পারবো না, আমার দাদা এটা করলেন আমি ছাড়তে পারবো না। এরকম কুসংস্কার আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? ওরে আমার যুবক ভাই, আল্লাহর ওয়াস্তে তোমার পায়ে ধরে ভালো করে শুনবা, আল্লাহ নবীর আদর্শের মধ্যে আমার ইহকালীন মুক্তি পরকালীন মুক্তি আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলে, উম্মত তুমি দুনিয়াতে সম্মানী হতে চাও, পরকালে সম্মানী হতে চাও, তাহলে এই দুনিয়ায় আমি নবীর সুন্নতের উপর তোমার জীবনটা কাটাইয়া দাও। জোরে বলেন ঠিক কিনা? নবীর সুন্নতের উপর জীবনটা কাটাইয়া দিলে তুমি দুনিয়াতে সম্মানে হইবা, আখিরাতে সম্মানে হইবা। আমরা এখানে যারা আছি, আমরা কি চাই দুনিয়াতে আমি সম্মানে হই, আখিরাতেও আমি সম্মানে হই? আমরা চাই কি চাই না? আমরা চাই না? হাসানি ভাই কথা জুড়ে হয় না? চাইনি? আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানী বানায়। জুড়ে বলেন আমিন। আর একটু জুড়ে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ভালো করে শুনবেন, নবীর আদর্শ কেমন ছিল ভালো করে শুনবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা আদর্শের অনুসরণ করলে, আলোচনা করলে অনেক লম্বা সময় যাবে, সংক্ষেপ করার সম্ভাবনা নেই। আল্লাহর পয়গম্বর উনার কানে আসলো, উনার দুইটা নাতি ছিলেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুইজন নাতি, জান্নাতের যুবকদের লিডার হবেন হাসান আর হুসাইন। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, তুমি যদি জান্নাতে যাও, ওই জান্নাতে আমার আল্লাহ ওই হাসান হুসাইনের লিডারে আপনার হাতে দিয়ে দিবে না। হাসান হুসাইন থাকবে আপনার লিডার, আর আপনার জান্নাতে থাকবে হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। নবীজির কানে সংবাদ আছে, নবীজির দুইটা নাতি হাসান হুসাইন আজকে 3 দিন ধরে ওনাহানে কাটাই দিয়েছে, ওদের মুখে ফাতেমা খানা দিতে পারতেছে না। আল্লাহু আকবার হইবেন আপনারা? আর একটু আস্তে আস্তে হন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরার ঘরে খানা আসেনি? কথা শুনে হয় না? কয়দিন আমরা উপাস থাকলাম, এদিন তাহসিন উপাস না না। অথচ নবীজির দুইজন নাতি যারা জান্নাতি মানুষ, ওদের ঘরে 3 দিন ধরে খানা নাই। আল্লাহর পয়গম্বর শুনলেন, নবীর কেন সম্মান যায়? আল্লাহর পয়গম্বর এবার ফাতেমার বাড়িতে গেলেন, গিয়া যখন দরজায় নক করলেন, ওরে আমার আম্মা, ও আমার মা ফাতেমা, ভালো করে শোনো, 3 দিন ধরে আমার দুইটা নাতি খাইতে পারে না, তুমিও খানা খাইতে পারো না। আমি বাবাকে একটা বারের জন্য কি সংবাদ দেওয়ার প্রয়োজন তুমি মনে করলা না? সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি ফালায়, ফাতেমা বিছনা থেকে উঠতে পারে না। আমরা যদি ফেটে বুক লাগে করে খানা না থাকলে কমর শক্তি হয়নি? কথা জুড়ে হই না? কমর শক্তি পাইনি আমরা, কোমরে কোনো শক্তি পাওয়া যায় না। কারণ খানা এমন একটা জিনিস, আমরা যত খাইমু তত আমাদের শক্তি হইব। কথা শুনে বলেন ঠিক না? যত খাওয়ান আমরা খাইমু তত শক্তি হইব। তবে খাইতে খাইতে যদি গলাটা নিই তত মরণ আছে। কথা শুনে হই না? আজকে ভাই একখানা দাওয়াত হইছি, হইলিছি, কারণ সামনে আইছি, আমরা অনেক বিয়ার অনুষ্ঠান আছে, দেখা যায় এমন খানি খায় গরুর গোশত, বাবারে বাবারে, সাবায় না আল্লাহর বান্দায়, খালি গিলে আর গিলে। আছে না নাই? ই গাইল থেকে হি গাইলে ওই সারি দিস, কারণ সময় শর্ট। 1000 টাকা দিছি, এটা উসল করা লাগবো তো খাইয়া।
কত জুড়ে হয় না, আছে না আছে না নাই? এও বেশি আর রাখো তোর 100 টাকা দিই মনে একটু নজর রাখিস বেটা, একটু নেক নজর দিস এমনি কথা কই না, আছে না নাই? খাইতে খাইতে গলা টাইন নয়, গলা টানার পরে পরে সমস্যা হয় কি হয় না? কত জোরে হয় না, হয় কি হয় না? আজকে কানা খানে দিছো বাবারে বাবারে, আমার ডাইনে বামে বইছুন হাজামা হল এমন খানে দিছো আল্লাহ। গরুর গুস্ত আমি 2 টুকরা খাইয়া মাথা তার দিলাইছি, এত মজা হইছে গরুর গুস্ত। ও আল্লাহ রে বান্দারে, তে শেয়ার ছাড়তো কেমনে? এত মজা হইছে এই শেয়ার ছাড়বো কইব বিকালে লাগি লোড করে লইয়া যাইব। আছে না নাই? দেখো জরি না মারে ফোন করে, এই বিকালেও খাইতাম না, 1000 টাকা দিছি, 500 টাকা টিপ, দুপুর আর রাইত একবার লোড করে লইব, তুই তোর খানে খাইলাইস। কথা জোরে হয় না? খাই নেই রকম বাইরে এরকম খানে খাই না, ঘরে মরবাই। কথা জোরে হয় না? বা নবীজির সন্তান ফাতেমা কোমর তুলা দিতে পারে না, ঘরে খানা নাই। নবীজি ঘর থেকে বের হয়ে গেছেন, সুবহানাল্লাহ জোরে হইতা না ভাই? যুবক ভাই একটু জোরে হইবেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর এবার ঘর থেকে বের হয়ে গেলেন, একটা ইহুদির বাড়িতে গেলেন। আল্লাহর পয়গম্বর ইহুদিকে বললেন, এ ইহুদি ভাই, তোমার বাড়িতে কোনো কাজ আছে কিনা আমাকে দিয়া দাও, এর বিনিময়ে আমাকে সামান্য তুমি খেজুর দিয়া দিবা। আল্লাহর পয়গম্বর যখন বললেন, ওই ইহুদি আল্লাহর পয়গম্বরকে বলল, ওরে মুহাম্মদ শোনো, আমার এখানে কাজ আছে, তবে শর্ত হলো আমাকে ওই কূপ থেকে 1 বালতি পানি তুমি তুলিয়া দিবা, এর বিনিময়ে আমি তোমাকে 5টা খেজুর দেবো। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এত গহীন, এত গভীর, ওই গভীর কূপ থেকে উনি পানি তুলবেন 1 বালতি, বিনিময়ে ইহুদি 5টা খেজুর দিবে। জোরে বলেন কয়টা? 5টা খেজুর। আল্লাহর পয়গম্বর রাজি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর প্রথমে বালতি দিয়ে 1 বালতি তুললেন, দ্বিতীয়বার আরেক বালতি তুললেন, 3 নাম্বার বার নবীজি তখন এরকম পানি তুলবেন, একেবারে বালতি কাছাকাছি যখন চলে আসে, সঙ্গে সঙ্গে বালতির রশিটা ছিঁড়া বালতিটা একেবারে নিচের মধ্যে পড়িয়া যায়। আল্লাহু আকবার। বালতি নিচে পড়িয়া গেছে। নবীজি বারাক্রান্ত মন নিয়ে আসছিলেন, কয়েকটা খেজুর যদি নিয়ে যাওয়া যায় আমার নাতির মুখে আমি দিতে পারবো, ক্ষুধার নিবারণটা আমি ঘটাইতে পারবো, আমার সন্তানের মুখে আমি দিতে পারবো, কমসে কম আমার সন্তান কমসে কম বিছানা থেকে কোমর তুলতে পারবে। সুবহানাল্লাহ। এখন কি হয়েছে? আরো সমস্যা বাইরে গেছে না? ইহুদি যখন দেখলো মুহাম্মদ আমার পানি তো তোলা তো দূরের কথা, আমার বালতি আরো নিচের মধ্যে ফালায় নিছে, ওই ইহুদি আবার বলে, ওরে মুহাম্মদ শোনো, এমন কাজ কি করলা? তুমি তো আসলা আমাকে পানি তুলে দেওয়ার জন্য, এ মুহাম্মদ এবার কি হয়ে গেল? আমার পানি কোথায়? আমার বালতি কোথায়? ওই ইহুদি রাগান্বিত হইয়া আল্লাহর পয়গম্বরের এরকম নুরানি চেহারার মধ্যে জুড়ে একটা তাপ্পর বসাই দিছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইহুদি বালতি হারায় ফেলাইছে রাগে, নবীজির চরণ গালে, নুরানি গালে গাল বরকে একটা তাপ্পর বসায় নিছে। আল্লাহ নবীজি কোনো কিছুই বলেন নাই, বরং ইহুদির হাত ধরিয়া বারবার বললেন, ওরে ভাই তোমার হাতে মনে হয় আঘাত পাইলা, আমি তোমার বালতি হারায় ফেলাইছি, কোনো সমস্যা নাই, আমি তোমার বালতি তুলে দেব। কিন্তু নবীজির এই ঘটনা মহান আল্লাহ দেখতেছেননি। কথা জোরে বলেন না। আল্লাহর পয়গম্বর এরকম চোখের পানি ফেলায়। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে ইহুদি ভাই শোনো, টেনশন করিও না, আমি এই মুহূর্তে তোমার কূপ থেকে তোমার বালতি আমি তুলে দিয়েছি। আল্লাহর পয়গম্বর আল্লাহর পর ভরসা করিয়া এবার আবার যখন রশিটা নিচের দিকে ছাড়লেন, আল্লাহর পয়গম্বর যখন রশি আস্তে আস্তে ছাড়তেছেন, আমার আল্লাহ এবার জিবরাইলকে বললেন, হে জিবরাইল
জিবরাইল তুমি কোথায়? আমার বন্ধু আমার উপর বিশ্বাস করে এবার রশি নিচের দিকে ছাড়ছে। ওরে জিবরাইল তুমি যাও, আমার বন্ধুর কথা মিথ্যা হতে পারে না, আমার বন্ধুকে অসম্মানী করা যাবে না। আমার বন্ধুর ওই রশির সঙ্গে ওই ইহুদির বালতিটা তুমি লাগাইয়া দাও। আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে এবারে জিবরাইল আল্লাহর পয়গম্বর যে কূপ থেকে পানি তুললেন, ওই কূপের ভিতরে চলে গিয়া ওই বালতির সঙ্গে রশিটা যখন গিট্ট লাগাইয়া দিলেন, আল্লাহর পয়গম্বর যখন টান দিলেন, আস্তে আস্তে যখন টান দিতেছেন দেখা যায় বালতির সঙ্গে রশির সঙ্গে বালতি গিট্ট দেওয়া রশি এবং পানি উভয় আল্লাহর পয়গম্বর তুললেন। সুবহানাল্লাহ। যখন বালতি আনছে ইহুদি আশ্চর্য হয়ে গেছে। নবীজি 5 বালতি পানি তুললেন। জুড়ে বলেন কয় বালতি? আল্লাহ পয়গম্বর নবী আমার 5 বালতি পানি তুললেন। আল্লাহর পয়গম্বর 5 বালতি পানি তুলিয়া 5 পাঁচা 25টা খেজুর নিয়ে আল্লাহর পয়গম্বর হাসান হুসাইনের সামনে চলে গেলেন। নবীজি চোখের পানি ফালায় আর নবীজি বারবার কাঁদে। এক একটা খেজুর হাসানের মুখে দেয়, একটা খেজুর হুসাইনের মুখে আল্লাহর পয়গম্বর দেয়। আর নবীজি বারবার চোখের পানি ফালায়, বারবার চোখের পানি ফালায়। ইহুদি কিন্তু দূর থেকে দেখতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইহুদি দূর থেকে দেখতেছে, দেখিয়া আল্লাহর পয়গম্বরের কাছে ইহুদি দৌড় দিয়া চলে গেছে। দৌড় দিয়া যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের হাত ধরে ইহুদি বলে, ও মুহাম্মদ আমি ভুল করেছি, আমি তোমাকে চিনতে পারি নাই। ওরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি যে তোমার নাতিদের জন্য এত কষ্ট করলা। ওরে মুহাম্মদ শোনো, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দেওয়া দাও। আমি তোমাকে চিনতে ভুল করেছি, আমি আর মুশরিক থাকতে চাই না, আমি আর ইহুদি থাকতে চাই না। আমি তোমার হাতটা আমার সামনে বের করে দেওয়া দাও, আমি তোমার হাতে হাত রাখতে চাই। আর এই মুহূর্তে আমাকে তুমি কালেমা পড়াইয়া মুসলমান তুমি বানায় দাও। বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে ওই ইহুদি ব্যক্তি বিশ্ব নবীজির হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা হলো নবীজির আদর্শ। নবীজিকে কেউ যদি আক্রমণ করত, নবীজি পাল্টা কাউকে আঘাত করতেন না। এজন্যই মহান আল্লাহ নবীজিকে উপাধি দিয়েছেন খুলুকে আজিম। সুবহানাল্লাহ হইতে না? নবীজি উত্তম আদর্শের অধিকারী। এই আদর্শ আর কাউকে আল্লাহ, কথা জোরে হন না ভাই, এই আদর্শ আল্লাহ কাউকে দেয় নাই। নবীজি উত্তম আদর্শের অধিকারী। সুবহানাল্লাহ। নবীজি নিজে বলতেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত গুণের অধিকারী বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ হইবাই না হনারা? আমরা একটু সামনে ভাই, সামনে ভাই, একটু সামনে বাইরা যারা আছেন একটু সামনে ঢুকে গেলে কি আমরার মাহফিলটা আলহামদুলিল্লাহ আজকের জন্য সুন্দর হইব না ভাই? আমরা চাই না আমার মাহফিলটা সুন্দর হোক, কথা জোরে হয়নি, আমরা চাই না আমার মাহফিল সুন্দর হোক। আলহামদুলিল্লাহ আমরা চাই আমরা মাহফিল সুন্দর হোক। বাহিরা যারা আছি আমরা একটু ভিতরে ঢুকি যাই ভাই, একটু ভিতরে ঢুকি, মেহেরবানি করে আমরা ভিতরে ঢুকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। বালা শুনি সকল একটু চা খাইলাই, খাইলে দেন একটু দেখবি না আপনার আবার ডি ডুট দিই পরে পেট পেট না। অত সব মানুষ একজন যদি দিলাই তো বেদ নারাম বলছি, বেদ নারাম বললে তোর ওয়াজ করতে পারবো নি। লস আপনার আর আমার কোনো লস নেই না। আমার হুজুরে বলছে নানা বাড়ি এলাকার মানে চোখ বালা, আমিও বলছি বালা আলহামদুলিল্লাহ। বালা না হইলে আমার এই বছর আবার আনলাইনি না আপনারা। গত বছর আইয়া খাইয়া গেছি, লইও গেছি, বছর খাইয়া দেয় লইও দেয়। দিবাইনি বছর না দিতাই না? হ্যাঁ রেডি আছে, সকল তো রেডি আছে আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম নবীজি হলেন উত্তম আদর্শের অধিকারী। সুবহানাল্লাহ জুড়ে বলেন ভাই। এখন কয়েকটা আদর্শের কথা বলি। আচ্ছা বলেন তো নবীজি কাউরে জীবনে গালি দিছেন? একটু জুড়ে হন।
ও যুবকরা জোরে হইন তো তোমারে খাও গালি দিলে লেমটি মারি দেও ওখানে কত জোরে হইন না তোমারে খাও গালি দিলে তুমি লেমটি মারি দেও ওখানে লেমটি শুনি না ফেস কুন্দা হই হ্যাঁ তো ফেস কুন্দা মারো ওখানে না তোর দিগলিতাম এই গুসগার মধ্যে আমার মতো মাতো বড় খাওয়া আছে তোর দিগলি মাছকে বারো মাইকে মাইকে গালি দিছে মাত্র শেষ তোমার একবারে সারা শুনলাম মরিচ লাগিয়েছি নবীজির হাদিস কি জানেন নবীজি বলেন আমাকে যদি কেউ গালি দেয় আমারে দা উদাহরণ দিতেছি আমারও যদি কেউ গালি দেয় আমি যদি গালির উত্তর না দেই মহান আল্লাহ আমার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করেন আমার পক্ষ ইয়া ফেরেশতা তার গালির উত্তর দেয়া দেয় সুবহানাল্লাহ হইতা না কাজে আমি উত্তর দিতে কোনো সমস্যা আছে না আমি উত্তর খেনে দিব আমার পক্ষ থেকে তো ফেরেশতাই দেয় উত্তর কথা জোরে বলেন ঠিক না ঠিক আমার বায়ানা নবীজির সাহাবী আবু বকর একটা রাস্তা দেয়া যায় একজন ইহুদি আবু বকরের নাম ধরে গালি দেয় নাউজুবিল্লাহ হইতা না বিশ্ব নবীজির সাহাবী আবু বকর এত নীরব প্রকৃতির মানুষ ছিলেন ওই আবু বকরকে ইহুদি নাম ধরে গালি দেয় আবু বকর কোনো কথা বলে না সুবহানাল্লাহ জোরে হন আমার ভাইয়ারা এবার ইহুদি আবু বকরের বাবাকে গালি দেন আবু বকর কোনো কথা বলে না এবার ইহুদি আবু বকরের দাদাকেও গালি দেয় আবু বকর কোনো জবাব দেয় না ওরে মুসলমান শোনো আবু বকর কোনো পাল্টা কোনো কথা বলে না শেষ পর্যায়ে ইহুদি যখন আল্লাহর পয়গম্বরকে গালি দেয়া দিয়েছে নাউজুবিল্লাহ জোরে বলেন আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ ও ইহুদি ভাই আল্লাহর পয়গম্বরকে যখন ইহুদি গালি দিল আবু বকর আর স্থির থেকে পারলেন না লম্বা হাত করিয়া যতটুকু লম্বা হয় ইহুদির গালের মধ্যে একটা চর বসাইয়া দিলেন সুবহানাল্লাহ জোরে হয় আর একটু জোরে হন না সুবহানাল্লাহ মারছে খারে ইহুদিরে কথা জোরে বলেন খারে গালি দিছে খাড়ায় ইহুদি কারে গালি দিছে আল্লাহর নবীকে গালি দিছে ওই জায়গায় তেমন কোনো সাক্ষ্য নাই পাশে একটা গাছ ছিল গাছ সুবহানাল্লাহ জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও ইহুদি বান্দা এবার নিজে নবীর গালি দিয়া নবীর কাছে বিচার লইয়া গেছে বাটপার নাম্বার 1 জোরে বলেন ঠিক না আমাদের সমাজে টাউট বাটপার আসেনি নিজে সম্পূর্ণ দুষ করে দুষ কইরা আবার বিচারের দাবিদার হয় ঘুষ কুড়ে ঘুষ দে আর টাউট বাট করে 2000-3000 দিয়া বিচার তার পক্ষে লইয়া নেই কথা না আছে না নাই এ বাটফাট নিজে দুষ করলো সব দুষ তার এখন হে বেটা গরিব মানুষ ঘুষের টেকা দিতে পারে না হে তো টেকাওয়ালা মানুষ সব দুষ তার এখন টেকা খাওয়াইয়া বিচার তার পক্ষে চাচায় 5000 টাকা বান্ডিল হইলি শুননি এখন দেখা দেওয়া চাচা তো পুরা গরম সম্মানী মানুষ মানুষ ছিল না গ্রামের মধ্যে বাবা রে 1 নম্বর সুদকু এবার সম্মানী কত জোরে হয় না 1 নম্বর বাট পার এবার সম্মানী আছে না নাই এরকম সম্মানী মানে সম্মানী নিটা হ্যাঁ টেকা হইলে সম্মানী হয়ে যায় কিনি গো হ্যাঁ ইগুই বলে সম্মানী মানুষ 1 নম্বর সুদ করে হে সম্মানী মানুষ নাউজুবিল্লাহ হইতাই না আপনারা আমার বায়ানা ইহুদি এবার নবীজির কাছে গেছে গিয়া বলল ওরে মুহাম্মদ তোমার সাহাবী আমারে সর মারছে আমি নিরপরাধ নাউজুবিল্লাহ হইতাই না আল্লাহর পয়গম্বর তো বালা কইরা বুঝেন আমার আবু বকর অন্যায়ভাবে কাউরে আঘাত করে না আবু বকর নিজে মারি খায় কাউরে মারে না সুবহানাল্লাহ নাই আবু বকর নিজে গালি খায় কাউরে গালি দেয় না এটা সাহাবায়ে কেরামের আদর্শ জুড়ে বলেন ঠিক কিনা এই ইহুদি ভাই আমি এই মুহূর্তে তোমার কথার আমি সাপোর্ট করতে পারলাম না আমার আবু বকর আমার সামনে না আসা পর্যন্ত আমি বিচার করতে পারবো না সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর চলে গেলেন আল্লাহর পয়গম্বর এবার জিজ্ঞাসা করলেন ওরে আবু বকর ওই ইহুদি বিচার তোমার পক্ষে বিরুদ্ধে দেয়া দিল তুমি নাকি তারা গালি দিলা তুমি নাকি তারা অত্যাচার করলা তুমি নাকি তারা চর মানলা ওরা আবু বকর বলো
এটা কতটুকু সত্য, তুমি দোষী না সে দোষী? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর এবার বলে, ওগো পয়গম্বর শুনো, আপনি জানেন আমি হলাম সত্যবাদী। এর কারণ হলো আপনি যেদিন নবুয়ত প্রাপ্তি হইলেন সঙ্গে সঙ্গে আমাকে বললেন, আমি পাল্টা কোনো প্রশ্ন আপনাকে করি নাই, সঙ্গে সঙ্গে আমি আমার জবান দিয়া পড়ে নিয়েছি লা ইলাহা হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীজি, আপনি তো আমাকে ভালো করে চিনেন, আপনি আমার সর্বদিক দিয়ে চিনেন আমি কেমন মানুষ, কেমন লোক। এখন আপনার কাছে বিচার আপনি বলুন চাই, ইহুদি সত্যবাদী না আমি সত্যবাদী? আল্লাহর রাসূল হলেন ন্যায় বিচারক। সুবহানাল্লাহ জোরে বলেন। আর একটু আস্তে হন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ন্যায় বিচারক কি ন্যায় বিচারক ছিলেন না? আল্লাহ নবী বলেন, আবু বকর রে, যতই আমার তাবিজ ফরা দেও, যতই আমার ভানি ফরা দেও যে আপনি সত্যবাদী, এইটা এই জায়গায় আজকে তো সাক্ষী লাগবো, প্রমাণ লাগবো আপনি সত্যবাদী কিনা। সুবহানাল্লাহ জোরে হয়ে যায় না নি ভাই? আবু বকর তো সাক্ষী প্রমাণ আসেনি, আসেনি, কিচ্ছু নাই। আল্লাহর নবী এবার বিরুদ্ধে রায় দিয়ে দিবেন, চরের বদৌলতে চর। কথা জোরে হয় না? আমগো দেশে সুরের বিচার যদি হাত খাড়া হইতো, ঘুষ গাওয়ার খেউ চুরি করতো নি। কথা জোরে হয় না? যে ওই দেখলো না হলো নাকি তারে চুরি করছিল আর হাত খাড়া গেছিল নি, আমি চুরি করতাম না গো। কথা জোরে হন ঠিক বেটে? কিন্তু এক শ্রেণীর প্রত্যেক গ্রাম আছে যে চুরি করে তারা শেলডার দেয়, মুড়া একটা ফুটাইলে আছে তার বেশি দিয়ে। কথা হয় না? আছে না নাই? এটা গাছের মুড়া একটা ভিসি দিয়ে আছে তার, যে তুই চুরি করিস আর আমার কিছু দিস, বিচার দরাত খাইলে আমি তো আসি। কথা জোরে আছে না নাই? সুরের পক্ষে আছে না? হ্যাঁ আছে না নাই? আছে। বলতেছিলাম নবীজি রায় দেয়া দিবেন, আল্লাহ দেখতেছেন নি। কথা জোরে হয়নি আপনারা? ও শুরু শুরু ভাইরা সিঁড়ির মধ্যে বসে ঠান্ডা লাগে না? নি কমলো ঠান্ডা লাগে না? লাগেতে নিচে আসতে হয় না বেটা, দুধ নিচেলাম ঠান্ডা লাগে, তারপর নিচেলাম তো চায় না। এই তো সুন্দর হয়েছে না আলহামদুলিল্লাহ? এই জুড়ে হয় আলহামদুলিল্লাহ। ঠান্ডা লাগে তারপরও হয় নিচে বইতো না। কি যা যুবক হল বুঝো, 4 ঘন্টা হন ঘুরাইতে হে রাজি, 1 ঘন্টা কেন বইতে তার রাজি না। কত জন আছে না নাই? আমার ভাইয়েরা, আবু বকর নিচের দিকে মাথা দিয়ে আল্লাহর জিকির করতেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমার ভাইয়েরা, আমার আল্লাহ এবার জিব্রাইলকে বললেন, এ জিব্রাইল তুমি কোথায়? আমার পয়গম্বর আবু বকরের বিরুদ্ধে ইহুদির পক্ষে বিচারের রায়টা দিয়া দিব। ওরে জিব্রাইল যা, আমার আল্লাহর পয়গম্বরের কাছে ওহী নিয়ে যা, যে আমার আবু বকরের পক্ষে যদি কোনো সাক্ষ্য না হয়, ওই মরুভূমিতে যেই জায়গায় ইহুদি আল্লাহর পয়গম্বরকে গালি দিয়েছিল, ওই জায়গায় মহান আল্লাহর একটা গাছ আছে। সুবহানাল্লাহ। একটা গাছ আছে, ওই আবু বকরের পক্ষে যদি সাক্ষ্যর দরকার হয়, ওই গাছটাকে যেন নবীজি প্রশ্ন করে, ওই গাছ আবু বকরের পক্ষে সাক্ষ্য দিয়া দেব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইহুদি ভাই রে, এখন তো সাক্ষী প্রমাণ দরকার, তোমারও তো সাক্ষী নেই, তারও তো সাক্ষী নাই, আপনি বাদী সে বিবাদী। এখন চলো যেই জায়গায় তোমার গালি দিছে ওই জায়গা তুমি চিনুনি? ওই চিনি, চলো ওই জায়গায়। আল্লাহর পয়গম্বর দুজনকে সাথে নিয়ে যখন ওই জায়গায় গেলেন, গিয়ে দেখলেন একটা গাছ আছে, গাছে কার জিকির করে ভাই? আর একটু জুড়ে বলেন, গাছে কার জিকির করে? ওই গাছকে আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, এ গাছ, এখানে কেউ ছিল না, এখানে শুধু ছিল ইহুদি, এখানে ছিল আমার সাহাবী আবু বকর। আমার কাছে বিচার গেছে আবু বকর নাকি নিরপরাধ ভাবে একেবারে অন্যায়ভাবে ইহুদির গালে চর মারলো। ওরে গাছ বলো, দোষীকে আর নির্দোষকে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ গাছের জবানটা করে দিলেন। সুবহানাল্লাহ। গাছ এবার বলতেছে, নবীজি
ও নবী, আবু বকর দোষী নাই। আবু বকরের বাবারে গাল্লিছে, আবু বকর কিছু বলে নাই। নিজেরে গাল্লিছে, কিছু বলে নাই। দাদা 14 গোষ্ঠী তুলে ইহুদি বকা দিছে, কিচ্ছু বলে নাই। কিন্তু যেই মুহূর্তে ইহুদি আপনারে গালি দিছে, আবু বকরের শরীরে তো রক্ত আছে, আবু বকর আর বরদাস্ত করতে পারে নাই, জোরে ফাঁস আঙ্গুল বসায় সর মারছে। সুবহানাল্লাহ। গাছে কথা বলতে পারেনি, কথা জোরে হয় না। নবী যদি গাছরে জিকায়, ও গাছ তুমি বালানি, গাছে কথা বলতে পারেনি, কথা জোরে হয় না। এ মুসলমান ভাই, প্রমাণ দেয়া যায় আল্লাহর পয়গম্বর যে গাছের মিম্বরে বসিয়া, গাছের একটা থুম ছিল, এরকম একটা গাছের গোড়া ছিল। নবীজি প্রথম খুতবা দিতেন এই গাছের গোড়ায় বসিয়া। সাহাবায়ে কেরাম যখন সুন্দর একটা মিম্বর বানাইলেন, আল্লাহর পয়গম্বর ওই গাছের থুমটাকে সরায় রাখলেন। সুবহানাল্লাহ, জোরে হইতে না, সরায় রাখছেন। আল্লাহর পয়গম্বর এরকম নতুন গাছের মিম্বরে বসিয়া খুতবা দিতেছেন। হঠাৎ করে নবীজির কানে একটা আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, করুণ সুরের একটা কান্নার আওয়াজ। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে সাহাবায়ে কেরাম বলো, ওই কান্নার আওয়াজটা কোথায় থেকে আসছে তোমরা কে জানো? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম বলেন, ও নবী, না না, তুমি জানো আর আল্লাহ জানে, তুমি জানো আল্লাহ জানে, তুমি জানো আল্লাহ জানে। সুবহানাল্লাহ নাই? আর আজকে আমরা হই ইমাম সাহেব জানে না, আমি জানি, ইমাম সাহেব জানে না, আমি জানি, ইমাম সাহেব গোড়া ডান্ডা জানে, আমি সকলটা জানি। কথা জোরে হয় না, আসানা মিসা। ইমাম সাহেব গোড়ার এন্ডা জানে, আমি তো সকলটা জানি, আছে না নাই? সাহাবায়ে কেরাম দেখছেন, শুনেন, তারপরেও সাহাবায়ে কেরাম বলেন না আমি জানি, বলেন আপনি জানেন, আমার আল্লাহ জানে, আপনি জানেন আর আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ নাই? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর এবার গাছের দিকে লক্ষ্য করলেন। ওই গাছের তুম থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর পয়গম্বর ওই গাছের কাছে গেলেন। ওই গাছটাকে এরকম নবীজি জড়ায় ধরলেন, নবীজি চুমা দিলেন। এবার গাছটাকে জিজ্ঞেস করলেন, এ গাছ, কেন তুমি কাঁদতেছো? গাছ এবার জবান খুলে বলে, ওগো পয়গম্বর শোনো, এতদিন তোমার স্পর্শ পেয়েছি, আমার বড় আনন্দ লাগছিল। আমি তো জান্নাতে যাব, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার সংস্পর্শ পাই আমি গাছ, আমি নিজেকে ধন্য মনে করেছিলাম। আজকে আমাকে সুন্দর মিম্বর পাইয়া তরক করে দিলা, আমাকে সাইরা দিলা, এই ব্যথা, এই বেদনায় আমি সহ্য করতে পারি নাই, এর জন্য আমি ঘাস কাঁদতেছি। সুবহানাল্লাহ। গাছ কাঁদিস না, সমস্যা নাই, আমি নবীজি তোর লইয়া জান্নাতের ভিতরে ঢুকবো। সুবহানাল্লাহ হইতে না? নবীজি যদি গাছ লইয়া জান্নাতের ভিতরে ঢুকতে চান, আমরা রে লইয়া নবীজি ঢুকতে চান, এই আশা আমাদের আছে না নাই? এই আমাদের আশা আছে না? তাহলে একটা আমল করতে পারবাইনি, কত জোরে হয় না? কয়টা আমল? একটা আমল করতে পারবা তো ইনশাল্লাহ? একটা আমল হইল, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। سبحان الله। নবীজি বলেন, যে আমার একটা সুন্নতের মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীর মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতের ভিতরে গেল। না সুবহানাল্লাহ বাড়ি দিয়া হইবে না এখনো? তাতে জুড়ে হয় না সুবহানাল্লাহ? নবীর সঙ্গে জান্নাতে যাওয়াটা খুব সহজ কোনো ব্যাপার। এটা ইন্ডিয়ার হালুয়া নি, হালুয়া যে কইলই ভাই নিলাম না। নবীজি বলছেন, আমার একটা সুন্নতরে ভালোবাসলে আমি নবীর সঙ্গে তুমি জান্নাতের ভিতরে ঢুকবাই। সুবহানাল্লাহ জুড়ে হন ভাই। এখন নবীর সুন্নতের ভালোবাসা দরকার আছে না নাই? এখন নবীর সুন্নত কি কি হইতাম নি? আগে শুরু শুরু সুন্নত হই। মসজিদ থেকে বার হইছি আমরা, মসজিদে দোয়া লেখা আসেনি, ঢুকার সময় কোন দোয়া লেখা? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়া ঢুকমু, বাম পা দিয়া বের হইমু, বের হওয়ার সময় দোয়া লেখা আসেনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবারে ঘরের ভিতরে ঢুকার দোয়া আছে, খানা খাওয়ার দোয়া আছে, ঘুম থেকে উঠার দোয়া আছে, গোসলের দোয়া আছে, দুধ খাওয়ার দোয়া আছে, আর মেহমানদারিতে গেলে মেহমানদারি খানা খাওয়ার পর দোয়া আছে না নাই? হুজুর দোয়া কইলে কম খাইলে হেড বুঝ যায়, লেগে দোয়া কইলে মহতাজুর হয় না।
এজন্যে নবীজির ছোট্ট ছোট্ট সুন্নতগুলার সঙ্গে আগে সম্পর্ক লাগাইতে হইব। নবীজির ছোট্ট ছোট্ট সুন্নতগুলার সাথে যখন আপনি সম্পর্ক লাগাইবেন না, আপনি দেখবেন তখন বড় বড় সুন্নতগুলা মানতে আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন ভাই। নবীজির এই ছোট ছোট সুন্নতগুলা মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি আর মাত্র 5 মিনিট আছি, 9টা 20, আর 5 মিনিট আছি। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই এখানে আছেন, আপনাদের এলাকার গর্ব আকরাম বিন বাহার ভাই। উনার পরিচয় আমি শুরুতেই দিছিলাম না, এখন দিলাই। শুনতাইনি উনারে, চিন্তাই নেই। আপনারা তো মনে মনে কইবে আমার নাতি, আমার মামা, আমার চাচা, আমার ভাই, কিন্তু না গো ভাই, নাতি নাতির জায়গাত আছে, চাচা চাচার জায়গাত আছে, ভাই ভাইয়ের জায়গাত আছে। উনি গোটা বাংলাদেশে পরিচিত একজন নাশিদ শিল্পী। সুবহানাল্লাহ, হইতাই নেই। আমি নিজে সাক্ষ্য দেই, আল্লাহরে আমি সাক্ষ্যের কথাটা হই। উনার একটা গজল আপনারা শুনছুননি? হ্যাঁ, কথা জোরে হয় না, গজল শুনছুননি? এই গজলটা আমি প্রায় সময় শুনি। এই গজলটা শুনবেন, অটোমেটিক আপনার চোখ দিয়ে ফানি আইব। সুবহানাল্লাহ, হইতাই না নিয়ে আমরার চৌকি যখন ফানি আয় না গো চাচা, কেমনে আইব হন যায়? ই দিল তো হি দিলের মতো না, দিল না ভাগ, একেবারে না ভাগ। কত জোরে বলেন ঠিক কিনা? কারণ এই দিলের সম্পর্ক ওয়াজ মাহফিলের সাথে আমার নাই, এই দিলের সম্পর্ক মসজিদের সাথে না, এই দিলের সম্পর্ক কোরআনের সাথে না, এই দিলের সম্পর্ক নবীগণের ওয়ারিসের সাথে না, এই দিলের সম্পর্ক আল্লাহর ওলিদের সাথে নাই। এজন্য দিল না ভাগ হয়ে গেছে। এই দিলের সম্পর্ক নাচ গানের সাথে, এই দিলের সম্পর্ক বাজারের সাথে, এই দিলের সম্পর্ক গানের সাথে, এই দিলের সম্পর্ক খেলার সাথে। এখন আপনার সম্পর্ক যার সাথে বেশি হইব, আপনার এই দিকে টানতো না। কথা জোরে হন না এখানে? এজন্য আপনার আমার যুবক যারা আছি, যুবকের বেশি সম্পর্ক নাচ গানের সাথে, এজন্য নাচ গানের যুবক বেশি যায়। বেশি সম্পর্ক খেলার সাথে, খেলার বেশি টানে। বেশি সম্পর্ক হাউজি বাম্পারের সাথে, হাউজি বাম্পারে বেশি যায়। এজন্য যুবক ওই দিকে গিয়া তার দিলটার নাফাক করে দিছে। আমার সম্পর্ক যদি মসজিদের সাথে হইতো, তাহলে টুপি আমার মাথায় থাকতো, না হয় ফগরে থাকতো, আমার দিলটা পবিত্র থাকতো। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলতেছিলাম, এজন্য আমাদের দিলের সম্পর্ক মসজিদের সাথে হোক, মাহফিলের সাথে হোক, আমরা চাই কি চাই না? যে কি খেটা খাটা চাই? হাসা হইরানি ভাই, দেখো না হাসা হইরানি, দেখি খেটা খাটা একবারে স্টিল স্টিল, একবারে স্টিল। হাসা হইছুন নি? আল্লাহ যেন কবুল করে, জোরে হয় না আমিন। আগামী বছর ইওয়াজ হইতো নি, খেখেরা আজ আসুন না রে।